আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে এত বেশি দৌড়ের উপরে ছিলাম। আজকে আমাদের সেই ইসলামিক ঈদ পুনর্মিলনী গেট টুগেদারটা ছিল। বাট যেহেতু তোষান প্রত্যেক ব্লগ শুরু করলে দুইটারে তোষান তাবির তোরা চুপ করে, এটা আমার বলাই লাগে। তো যেহেতু এটা একটা আমাদের ইসলামিক প্রোগ্রাম, আসলে ওইখানে অনেকেই থাকেন, সবাই ক্যামেরা ফ্রেন্ডলি না, তাই আমি এইসব প্রোগ্রামগুলোতে আসলে আমি ভিডিও করতে আমি নিজেই কমফোর্ট ফিল করি না। তো আমি ওখানে কেন মানে আমি কোনো ভিডিওই করিনি আর কি আজকে সারাদিনে। তো আজকে আসলে আমার ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল না, তো ভাবলাম যে একটা স্পেশাল কারণে মিষ্টি আসছে, একটা স্পেশাল কারণ এবং খুশির খবরের মিষ্টি আসছে। তো একটা ছবি তুলো। তো খুশির খবরের জন্য যেহেতু মিষ্টি আসছে, আর যে আপু মিষ্টিটা পাঠিয়েছেন সেই আপু হলো সেই অনেক আগে থেকে আমার ব্লগ দেখে, অনেক আগে থেকে আমার আব্বু বেঁচে থাকাকালীন থেকে আমার ব্লগ দেখেন আর কি আপু। তাহলে একদম মনে করেন আমাদের প্রথম দিকের ব্লগ দেখে আর কি। তো আপু মালয়েশিয়াতে থাকেন, আর আপুর হাজব্যান্ড হলো মালয়েশিয়ার খুবই কি বলবো একজন বিজনেস করেন। ভাইয়া হলো খুব পরিচিত একটা মুখ আর কি, আমাদের অনেকগুলো প্রোগ্রামে ভাইয়া ওখানে স্পন্সর করেন। আর আপুর মাশাল্লাহ দুইটা বাচ্চা, আর আপু আবার থার্ড টাইম আলহামদুলিল্লাহ বাবু হয়েছে, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো সেই নতুন অতিথি বা নতুন সদস্য আসা উপলক্ষে আপু আমাদের জন্য মিষ্টি পাঠিয়েছে, রাশিদা ভাবিটাও পাঠিয়েছে। তো আরেক আপু এসে ড্রপ দিয়ে গেল আর কি মিষ্টি, কারণ আপুর বেবি হয়েছে, ওনার বাসাটা একটু দূরে। তো আর এক আপু এসে মিষ্টি দিয়ে গেলেন, এবং এটা হলো বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি। গতকালকে আমরা সবাই গিয়ে ওইখানে মিষ্টি কিনছি, তারপর যারা আপু আমাদেরকে ওইখানে দই খাওয়াইছে, ওগুলো আসলে আর ভিডিওতে নেওয়া হয়নি, সব মুহূর্ত আসলে ভিডিওতে দেখানো যায় না, যতটুকু সম্ভব আমরা ততটুকুই ভিডিওতে দেখাই। তো এই যে মিষ্টির প্যাকেজিংটা সুন্দর না, মিষ্টির প্যাকেজিংটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। তো এখন যারা আপু তো চলে গেল, আপু আমার বাসায় 2 দিন ছিল, আমি এই সময়টাতে আপুর সাথে এনজয় করেছি। আমার আসলে ওই সময়টাতে ক্যামেরা ধরে ভিডিও করার টাইমটুকু হয়নি। আপু, আমি, তারপর রাশেদা ভাবি, আমরা সবাই গতকালকে গেলাম বাইরে। গতকালকে আমার বাসায় ভর্তার আয়োজন ছিল। আজকে শিউলি বলতেছিল তোমার বাসায় ভর্তার আয়োজন করছো, দাওয়াত দাও নাই কেন? আমি বলছি তুমি আসতা, বললো হ্যাঁ আমি আসতাম। আমি বলছি ঠিক আছে, তোমার ইনশাল্লাহ ভর্তা খাওয়াবো। তো শিউলির বাসায় আবার হইলো সব, বললাম না টাইলস সব, অনেক ব্যস্ত। তো ওর ভর্তা পাওয়া না থাকলে ওকে ভর্তা খাওয়াবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, অনেক কথাই বলে ফেলছে, এখন মিষ্টিটা খুলি দেখি। মিষ্টি তো সুন্দর ঘ্রাণ আসতেছে মনে হচ্ছে। ওরে বাবা রে আল্লাহ, কতগুলি মিষ্টি আমার ফ্রিজে অলরেডি আছে, দেখেন কতগুলি মিষ্টি পাঠাইছে, পুরো এক বক্স ভর্তি করে মিষ্টি পাঠাইছে অলরেডি। কিন্তু আমার ফ্রিজে একদম, আমি এই যে গতকালকে এই মিষ্টিটা কিনছি, রাশেদা ভাবি, আমি গতকালকে মিষ্টি আমি একটু পরিমাণে কম কিনছি, রাশেদা ভাবি একটু বেশিই কিনছে, কারণ আমি ভাবিদেরকে পেনাং যখন ঈদে ঘুরতে গেছিলাম তখন আমি ভাবিদেরকে মিষ্টি খাওয়াইছিলাম, এই বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি খেয়ে সবাই ফিদা হয়ে গেছে, মানে এত মজা পাইছে। তো আসার পর থেকেই ভাবি চাচ্ছে মিষ্টি কিনতে যাবে। একদিন দেখলাম ভাবির ব্লগে, ভাবি খুব মন খারাপ করে লিখছে যে মানে ভাইয়ের কাছে খাইতে চাইছে, ভাই আজকে নিয়ে যাই কালকে নিয়ে যাই করে আর নিয়ে যাচ্ছে না। তো ভাবি খুব মন খারাপ করে লিখছে যে আমার শখ কেউ পূরণ করে না। গতকালকে আমি হঠাৎ করে বললাম চলেন ভাবি মিষ্টির দোকানে যাই, পরে ভাই আমাদেরকে নিয়ে গেছে, ভাবি বলতেছে আপনার উসিলাতেই আসা হয়েছে আর কি। যাই হোক আলহামদুলিল্লাহ, আপুর বাচ্চার জন্য দোয়া করি। নতুন যে সদস্য আসছে তোমাকে দেখাবো না, পিচিটা মাশাআল্লাহ অনেক কিউট মেয়ে বাচ্চা মাশাআল্লাহ। তো দোয়া করি আপুর যে নতুন বাবুটা আসছে, আপু বাচ্চাটাকে যেন আল্লাহ নেক হায়াত দান করে, সুস্থ রাখে, আপুকে আপুর পুরো পরিবারকে সুস্থ রাখে ইনশাআল্লাহ। একটু খাই না নতুন বাবুর মিষ্টি, একটু তুষার আজকে মিষ্টি খাইছে দুই পিস সকালে, মিষ্টি খায়। এইটাই তো আমি অবাক হয়ে গেলাম, সকালে নাস্তা করে বলতেছে আমি মিষ্টি খাবা, বলে আমাকে দাও, দিছি 2 পিস মিষ্টি খাইছে মাশাআল্লাহ। তোষান কানে হেডফোন দেখে যাও মা, দেখে যাও, দেখে মজা সকালে যে খাইছো, একটা স্পুন নিয়ে আসো তো মা। হ্যাঁ, মিষ্টি খাইলাম, অল্প একটু টেস্ট করলাম, কারণ মিষ্টি আমিও গতকালকে যেহেতু কিনে নিয়ে আসছি, ওইটা আমার আছে সারাদিনের টুকটাক একটু খাওয়া হয়েছে, তাই আরো তো বেশি খেলাম না। আমার এই রুমটা যে দেখতে পাচ্ছেন, এই রুমটা হলো খালি খালি লাগতেছে। আসলে আমার বাসায় যে কেউ যখন আসার পরে চলে যায় তখন আসলে এত কষ্ট লাগে, মানে কিছু বলার নাই।
তো যারা আপু 2 দিন ছিল, ভাই 1 দিন ছিল, ভাই প্রথম দিন ছিল, তারপরের দিন ভাই চলে গেছিলো। তারপরে আপু গতকালকে ছিল, রাত্রে ছিল। এই যে আপুরা একটু আগে কিছুক্ষণ আগে গেল আর কি। তো যাওয়ার পর থেকে মনটা খারাপ লাগতেছে আসলে, কেউ এসে চলে গেলে খুব 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 খারাপ লাগে। তো এখানে আমি কিছু হিজাব নিয়ে বসেছি। এখানে এখন যেগুলো দেখাবো এগুলো হলো অলরেডি অর্ডারের। আসলে আমি তো মানে কি বলবো, আমি কিন্তু অর্ডার নিচ্ছি না। হ্যাঁ, আমি কিন্তু অর্ডার নিচ্ছি না। আমি হলো কি জানি বলে, যেটা বলতে চাচ্ছিলাম, আমি কিন্তু এখন কোনো হিজাবের অর্ডার নিচ্ছি না। তো এই হিজাবগুলো স্টক আউট হয়ে যাচ্ছিল, তো আমি ভাবলাম যে একটু কয়েকটা স্টকে থাকতে থাকতে আমি কয়েকটা কিনে রাখি। তো এই জন্য এখান থেকে কয়েকটা কিনে রেখেছি। আর আমি আপনাদেরকে দেখাই, এখানেও কিছু আছে। এখানে কয়েকটা কালার আছে, এই যে 4-5টা কালার আছে এখানে। আর এখানে কিছু আছে, এটা অবশ্য বেবি হিজাব, এটা বাচ্চাদের। আমি সেলারের কাছে অর্ডার করেছিলাম, উনি ভুলে মনে হয় একটা বেবি হিজাব পাঠাই দিছে। এটা ছোট বাচ্চাদের, এগুলো একটু বড়দের সাইজের, বাট এটা হলো ছোট বাচ্চাদের। থাক, এটা সমস্যা নেই। আর এই যে এখানে আছে হলো দেখেন বিভিন্ন কালারের, এটা একটা কালারগুলো খুব সুন্দর। আর হিজাবগুলো পরে এত আরাম, এত আরাম, মানে এগুলো রেডি হিজাব, তো এগুলো পরে খুবই আরাম। আর আমি এই হিজাবগুলোই সবসময় আমাকে পরা অবস্থায় আপনারা দেখতে পান। এগুলো হলো কাপড়গুলো এত আরামের। এই যে এটা একটা কালার, এটা হলো অ্যাশ কালারের। তারপরে এটা একটা কালার, এটা হলো কি কালার বলে এটাকে বলে হলো নেভি ব্লু কালার বলে মনে হয়। হ্যাঁ, এটা একটা নেভি ব্লু কালার। এখানে হলো 2টা কালার দেখাইলাম। এই যে একটা পিঙ্ক কালার, এই যে পিঙ্ক কালার, এই যে সুন্দর একটা পিঙ্কিশ কালার। তারপরে এখানে একটা আছে, এটাও অ্যাশ কালার, এটাও কিন্তু অ্যাশ কালারের, এই যে অ্যাশ কালার। তারপরে এটা বাঙ্কি কালার বলা যেতে পারে, তাই না? বাঙ্কি, হ্যাঁ, ওই রকম কালারের। তারপরে এটা হলো ডিপ নেভি ব্লু কালারের। এই যে কি সুন্দর কালারগুলো, একদম ডিপ নেভি ব্লু কালারের। তারপরে এটা হলো চকলেট কালার বলা যেতে পারে, তাই না? হ্যাঁ, চকলেট কালার বলা যেতে পারে। কালারগুলো এত সুন্দর। তারপরে এই যে এটা হলো খয়েরি কালার, যেটা আমি পরি প্রায় মাঝে মধ্যে, আমাকে পরতে দেখেন আপনারা। এটা হলো সেই খয়েরি কালারের। আর এটা হলো ব্ল্যাক কালারের। তো এই যে এগুলো হলো সব রেডি হিজাব। এগুলো আমি কিনে রেখেছি, আমার চোখের সামনে পড়েছে। এগুলো আমি নিজে অর্ডার করে আনিয়েছি, এগুলো আমি সব থেকে কিনেছি। তো এই হলো কিছু হিজাব আমি স্টক করেছি, যদিও আমি এখন অর্ডার নিচ্ছি না। আমি অর্ডার নিব ইনশাল্লাহ জুন থেকে আমি অর্ডার নিব। জুনের মাঝামাঝি থেকে ইনশাল্লাহ আমি অর্ডার নেওয়া শুরু করব আর কি। এই যে গতকালকে হলো যে আমরা গিয়ে কিনে নিয়ে আসছিলাম, এই যে আমি এগুলো কিনে নিয়ে আসছিলাম। আর আমি শুধু এই যে এটা কিনছিলাম, এটা হলো সন্দেশ, কারণ আমি জানি যে আমি খুব একটা মিষ্টি খাবো না, আর তোষানো তো মিষ্টি খায় না। তো আমি এই যে ভদ্রলোকের জন্য নিয়ে আসছিলাম আর কি। আর ওই আনছিলাম স্পঞ্জের রসগোল্লা আনছিলাম, ওইটা রাত্রে খাওয়া হয়ে গেছে। ওইটা অনেক মজা ছিল আসলে, ওনাদের মিষ্টি খুবই মজা। গতকালকে যে রাশেদা ভাবি বলতেছে, আমাকে দেখাই দিয়ে বলতেছে এটা প্লাস সুইট খাও, ওদের যেটা ভালো লাগে খাও। তো ভাবি কালকে ওই দোকানদারকে বলতেছে যে আমাদের জন্য কি ডিসকাউন্ট আছে, মানে আমাকে দেখাই দিয়ে বলতেছে উনি কিন্তু ইউটিউবার, হ্যাঁ, আমাদের জন্য কি ডিসকাউন্ট আছে। তো উনি বলতেছে, দোকানদার বলতেছে যে আমাদের এখানে ইউটিউবার, তারপরে বিশেষ করে মালয়েশিয়াতে তো টিকটক অনেক বেশি চলে, বলতেছে টিকটকার ওনারা সবাই এসে ভিডিও করে নিয়ে যায়, কারণ ওনারা মিষ্টি খেয়ে মজা পায়। হ্যাঁ, বলো। তুমি হচ্ছে একটা প্রোডাক্ট বানাও। কি প্রোডাক্ট বানাবো, আইডিয়া দিও। গেঞ্জি বানাবো আমি? আচ্ছা ঠিক আছে, তুমি আর আমি বানাবো ইনশাল্লাহ। তুমি বড় হইলে তুমি আর আমি একসাথে বিজনেস করবো। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি তো এত বড় ইউটিউবার না বাবা। তুমি যাদের ভিডিও দেখো তাদের একটা ব্র্যান্ড আছে, ওদের অনেক ফলোয়ার, ওদের অনেক। ইনশাল্লাহ তুমি আর আমি বানাবো। ওকে ওকে, মজা না? এটা মজা। গাজর, হ্যাঁ, এটা আর কি গতকালকে ওনারা রিলিজ করছে, এই যে এই সন্দেশটা, ভিতরে গাজরের বাইট আর কি। বলো যে এটা নেন আপু। আরেকটা মিষ্টি দেখতে চাইলাম, বলো যে এটা নিয়েন না, এটা খুব একটা ভালো হবে না, মানে আর কি ওনারা ভালো কোনটা খারাপ কোনটা ওইটা হ্যাঁ দেয় না এই জন্য। আর এই যে আমার মাটির হাঁড়ি পাতিল, এগুলোকে রোদে শুকাইলাম। এগুলো তো এখন একটু সরিষার তেল একটু হালকা করে মাখায়ে আদর করে ওনাদেরকে আবার রেখে দিতে হবে। আবার কোন বছর ওনাদেরকে বের করব জানি না, না দিলে ফাঙ্গাস পড়ে যায়। আর হলো আজকে তো আমাদের একটা প্রোগ্রাম গেল, সেটাতে আমাদের তাবিব সাহেব গিফটে পেয়েছে এই যে এটা ইরেজার, এগুলো হলো ইরেজার।
খাইছে? মাশাল্লাহ মাশাল্লাহ। ও মিষ্টি খাই তো না, ও মিষ্টি খাওয়া শিখলো কোত্থেকে? ওরে ধরে বেঁধে আমি দাঁড়ায়ে, তারপরে আমি লাঠি নিয়ে দাঁড়ায়ে তোষান হা কর করাই আমি মিষ্টি খাওয়াইতে পারি না। বাহ, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের ভালো প্রমোশন হয়ে গেল। আসলে আপনারা যারা কেলে আছেন তারা কিন্তু এই যে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার, কেলে আছে, শাহালমে আছে, বাংসার আছে, তো আপনারা ওনাদের মিষ্টিটা ট্রাই করতে পারেন। বিদেশের মাটিতে দেশীয় মিষ্টির স্বাদ। আর আমি কি হিজাব পাইছি আপনাদেরকে দেখাই। এটা আমি পেয়েছি, সবাই তো পেয়েছে। আর খেলায় তো আমি অংশগ্রহণ করিনি, যেহেতু আমি অর্গানাইজিং টিমে ছিলাম, তাই আমি আর খেলায় অংশগ্রহণ করিনি। আমি মনে মনে হিজাবের এই কালারটাই চাচ্ছিলাম, আর আমি এই কালারটাই পেয়েছি আলহামদুলিল্লাহ। এই কালারটা আমার খুব ভালো লাগে। এগুলো হলো জার্সি হিজাব। এগুলো যদি কেউ অর্ডার করতে চান, এগুলো আমি ইনশাআল্লাহ অর্ডার নিব। আর এই হিজাবগুলো পরে এত আরাম, কাপড়গুলো দেখেন, যা শুধু কাপড় ম্যাটেরিয়ালটা দেখেন, শুধু অনেক আরাম, অনেক আরাম এই হিজাবগুলো। এগুলো হলো অরিজিনাল। এগুলোর কিন্তু ফেক কপিও আছে, যেগুলা এরকম না। ওই কপিগুলা একদমই অন্যরকম আর কি। আর তোষান কি পাইছো? তোষান তোমার গিফট দেখাইলো না বাবা, তুমি কি পাইছো গিফট? তোষানও গিফট পাইছে, মানে সব বাচ্চাদেরকে গিফট দেওয়া হয়েছে। আর আমাদের সব আপুদের জন্য হিজাব, আর যারা খেলায় অংশগ্রহণ করেছেন তাদের জন্য হলো ফার্স্ট সেকেন্ড থার্ড দুইটা খেলা ছিল। একটা চোখ বন্ধ করে সবজি চিনতে হবে, ওটাতে ফার্স্ট সেকেন্ড থার্ড। আর একটা খেলা ছিল চেয়ার খেলা, ওইটা তো ফার্স্ট সেকেন্ড থার্ড। ওগুলো তো আমি কিনছি গিফট, ওইটাও তুমি অ্যাটেন্ড করতে পারবে না, এটা আন্টিদের জন্য। তোমাদের গেম ছিল না, তোমাদেরকে এমনি গেম ছাড়াই গিফট দিছে। ও তুমি, তোমার কালারটা পছন্দ হয়েছে? কালারটা পছন্দ হয়েছে? ওপেন করো নি তো। আর কলম না, কলম কি অলরেডি দুইটা ইউজ করা শুরু করে দিছো? কেমন কলমগুলো? ভালো ভালো। এগুলো আমিই কিনছি, আম্মুই কিনছি, আম্মু আন্টিরা একসাথে গিয়ে কিনছিলাম। আমি, যারা আন্টি, রাশিদা আন্টি, আমরা সবাই একসাথে গিয়ে কিনছি। ভালো না কলমগুলো? পার্মানেন্ট মার্কার এগুলা? আচ্ছা, কলম না, মার্কার না তো, কলম মার্কার, কলম না? ও, আমি তো কলম মনে করছি। হ্যাঁ, ওটা বের করে ফেলো। বাহ, সুন্দর হয়েছে তোষান। তুমি এখানে তোমার নিউগুলা, তোমার আগেরটা এখানে ট্রান্সফার করতে পারো। করো। ও বাবা গো, আমরা ছোটবেলায় এরকম করতাম। পলিথিন ব্যাগ আছে না, পলিথিন ব্যাগ ফুলাই আমরা এরকম করতাম ছোটবেলায়। আমি ফুলাই দিতাম, র‍্যাপ করতাম। ওকে, নাও এটা ইয়ে করো। ও এটা ফুলাই না, এই দে ভিতরে কোনো কিছু নাই। না, তুমি তোমারগুলো রাখতে পারো। আমি এটা কলম মনে করছিলাম। তো ভাবলাম এখন আপনাদের সাথে বসে একটু গল্প করি। আলহামদুলিল্লাহ ভালো আছি, খুব সুন্দর 2-3টা দিন কেটেছে, মানে 2-3টা খুব সুন্দর সময় গিয়েছে। যদিও মানে একসাথে পরপর সব, যেমন বাংলাদেশ থেকে মেহমান আসলো, ওনাদেরকে আপ্যায়ন করা, তারপরে যে অনুষ্ঠানটা ছিল এটা সব কিছু কেনাকাটা, সব কিছু গিফট প্যাক করা, যারা আপু ছিল, রাশেদা ভাবি একসাথে ছিল, সব কিছু মিলাই আমরা একসাথে করেছি। তারপরে বাসায় রান্না বান্না সব কিছু মিলাই একটু দৌড়ের উপরে ছিলাম, বাট খুবই সুন্দর সময় কেটেছে, খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার যে কোনো কিছু প্রোগ্রাম আমার অ্যারেঞ্জ করতে ভালো লাগে। যেমন এই যে ভর্তা পার্টিটা গতকালকে করেছি, এটা একদম সাডেন প্ল্যানে করেছি, বিশ্বাস করবেন। এটা নিয়ে আগে আমাদের কোনো প্ল্যান ছিল না, কারণ সব সময় তো আসলে প্ল্যান করতে ভালো লাগে না। সব সময় এই যে গরম পড়তেছে, এই গরমে মনে হয়নি যে ভর্তার কোনো আয়োজন করি। নর্মালি কিন্তু আমরা অনেক বড় করে ভর্তার আয়োজন করে থাকি। আমার বাসায় একবার খুব বড় করে আয়োজন হয়েছিল, অনেক সব কিছু নিয়ে সবাই মিলে একদম কন্ট্রিবিউট করে খুব সুন্দর করে করেছিলাম। তো এইবার আসলে ভেবেছিলাম থাকগা করবো না, সামনে কোরবানি চলে আসছে, ওইটার একটা প্রিপারেশন আছে, সব কিছু মিলাই ভেবেছিলাম থাক, বাদ দিয়ে করবো না। পরে মনে হলো যে না থাক, সবাই করতেছে, সবার ভিডিও রিলস দেখতেছি। যদিও সবাই বৈশাখে করেছে, আমরা বৈশাখে করিনি, আমাদের বৈশাখে করার আসলে ইচ্ছা ছিল না। তারপরেও আমরা সাডেন প্ল্যানে একটা সুন্দর করে ভর্তা পার্টির আয়োজন করেছি, ভালো লেগেছে। তো যারা আমার ভ্লগ এরকম দেখতে ভালোবাসেন, তারা সবসময় আমাকে অনেক সাপোর্ট করেন, অনেক ভালোবাসেন। অনেক আপুরা আছেন, অনেক জায়গা থেকে ফোন দেন, নক করেন। বিশেষ করে যখন থেকে বিজনেসটা শুরু করেছি তখন থেকে দেখা যায়, যেহেতু বিজনেস নাম্বারটা শেয়ার করা আছে, অনেক আপুরা এখানে আমাকে নক দেন, কথা বলতে চান। তো দেখা যায় অনেকের সাথে কথা বলতে পারি, বাট ইচ অ্যান্ড এভরি মানে পিপল যদি নক করে থাকেন, মানে একজন মানুষ, কীভাবে বলবো, মানে একটা মানুষও যদি নক করে আমাকে, আমার বিজনেস নাম্বার হোক বা আমার মেসেঞ্জারে হোক, সেটা যদি আমার চোখে পড়ে, আমি তাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি।
তো কিছু আপু মানে এত আন্তরিকতার সহিত, এত ভালোবাসার সহিত খুব সুন্দর করে কথা বলেন, আমার মানে মনটা ভরে যায় আসলে ওনাদের কথা শুনলে, এত ভালোবাসা যে পাই। এই যে আপুটা মিষ্টি পাঠালেন, ওনার সাথে কিন্তু আমার অনেক দিন ধরে কথা হয় না, অনেক দিন ধরে। উনি রাশিদা ভাবির কাছ থেকে খাবার নেন, ভাবির সাথে প্রায় মাঝে মধ্যেই কথা হয়। তো উনি আমার জন্য মনে করে মিষ্টি পাঠিয়েছেন এবং উনি আজকে ফোন দিয়েছিলেন। আমি আবার ফোনটা প্রথমে ধরতে পারিনি, পরে ব্যাক করলাম। তখনও আপু বলতেছিলেন যে আপু আমি কিন্তু আপনাকে অনেক পছন্দ করি, আমি আপনার ব্লগ সেই প্রথম থেকে দেখি। আগে কথা হতো আপুর সাথে টুকটাক, রিসেন্ট হয়তো আপুও, যেহেতু আমরা জানতাম না, হঠাৎ করে ফেসবুকে ওই দিনকে দেখি যে আপু আবার থার্ড টাইম বেবি হয়েছে, আলহামদুলিল্লাহ। তো ওনার জন্য অনেক 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 দোয়া, আমার কথা মনে রেখেছেন, মনে করে আমার জন্য মিষ্টি পাঠিয়েছেন। তো এই জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা, সব কিছু মিলাই আসলে আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন সবাইকে নিয়ে ভালো আছি। ফ্যামিলি এখানে পেয়েছি, এটাকে এক্সটেন্ডেড ফ্যামিলি আমি বলি সবসময়, যে আমার আরেকটা পরিবার আমি এখানে পেয়েছি। সবাই সাথে মিলেমিশে আলহামদুলিল্লাহ ভালো আছি। দোয়া করবেন আল্লাহ যেন সামনের সময়গুলো ভালো কাটায়, সুন্দর কাটায়, ভালোভাবে রাখে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।